আজকে বিয়ে বাড়িতে নিজের সাথে নিজেরই একটা প্র্যাঙ্ক হয়ে গেল। তাহলে কি হয়েছে বলি শোনো। এখন বিয়ের সিজন চলছে, আমার একটা বিয়ে বাড়িতে ইনভিটেশন ছিল, বাট আমরা পারফেক্ট লোকেশন জানতাম না। তবু একটা জায়গায় ভেতরে ঢুকে গেলাম, কারণ ওখানে স্টার্টারে ছিল মোমো। আর মোমো আমার ঠিক কতটা পছন্দ তোমরা কিন্তু জানো, কিন্তু মনের মধ্যে একটা ভয়ও ছিল যে আমি কি একটা উইদাউট ইনভিটেশনের বিয়ে বাড়িতে চলে এলাম। কিন্তু এখানে স্টার্টারে কিন্তু পাপড়ি চাট, ফুচকা, পকোড়া, কোল্ড ড্রিঙ্কস আরও অনেক কিছু ছিল। তাই ভয়ে থাকা সত্ত্বেও আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই ট্রাই করেছি। আর এখানটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখানে চলছিল হানি সিং এর গান। আর হানি সিং এর গান শুনে আমি দাঁড়াবো না, তা কি হতে পারে। তাই বাচ্চাটার নাচ দেখে দেখলাম ব্রাইডের এন্ট্রি হচ্ছে। আর ব্রাইডকে দেখে বুঝতে পারলাম এটা ওই বিয়ে বাড়িটাই যেটাই আমাদের আসার কথা ছিল। তারপরে আর কি শান্তির নিঃশ্বাস ফেলে চলে গেলাম আমরা মেন কোর্সে, যেখানে প্রথমে আমাদেরকে স্যালাড, তারপরে ভেজ কাটলেট দিয়েছিল। যেহেতু এই বিয়ে বাড়িটা উইদাউট ইনভিটেশন নয়, তাই আমি আরেকটাও ভেজ কাটলেট নিয়ে নিয়েছিলাম। তারপর আমাদেরকে দিয়েছিল বেবি নান আর তার সঙ্গে চানা মশালা, যেটা খুবই টেস্টি ছিল। কিন্তু আমি এতটাই লেজি যে এতক্ষণে আমি স্যালাড খাচ্ছিলাম। এবার আমি খাবো কাটলেটটা। আর কাটলেটটা টেস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমি যে দুটো নিয়েছি সেটাতে কিন্তু আমি একদম পস্তাইনি। এটা খাওয়া শেষ হতে না হতেই আমাদের প্লেটে দিয়ে দিল বাটার পনির। আর বাটার পনিরটা কিন্তু সত্যিই খেতে খুবই সুন্দর হয়েছিল আর প্রচন্ড সফট ছিল। তাই আমি 2 থেকে 3 পিস শুধুই খেয়ে নিয়েছিলাম। বেবি নানটা কিন্তু আমি জেনে বুঝেই পুরোটা খাইনি, নইলে কিন্তু আমি রাইসটা খেতে পারতাম না। আর বলতে না বলতেই চলে এলো ভেজ ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন, যেটার কম্বোটা বিয়ে বাড়ি হোক বা রেস্টুরেন্ট আমাদের সকলের খুব পছন্দের। দেন আমি ওটা দুটো মিলিয়ে খেয়ে নিলাম। এবার শুরু হলো ডিজার্টের পালা, যেটাতে প্রথমে চাটনি, পাঁপড়, রসগোল্লা, গোলাপ জামুন আর লাস্টে আইসক্রিম। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। বাই বাই।